4 দিন আগে একটা আমি ভিডিও আপলোড করেছিলাম, তো ভিডিওটায় একটা ভিউ এসেছে। তো সারা দিনটা ভাই মন খারাপ, ঠিক আছে, সারা দিন মন খারাপ। কাজের সাইডে এসেছি, মন খারাপ, খেতেও ভালো লাগছে না, চুপচাপ মন খারাপ করে কাজ করেই চলেছি। এদিকে কাজের দিকে মানে মন আছে যে কাজ কন্টিনিউ হয়ে যাচ্ছে, বাট এদিকে মনটা খারাপ হয়ে আছে, মানে ইউটিউবের দিকে চিন্তাটা পড়ে আছে যে একটা ভিউ আসলো আর কি ভিউ আসবে না, এরকম চিন্তাধারা চলেই যায়। সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা? আশা করছি আছো অনেক ভালো। তাই তো দিন দিন হয়ে যাচ্ছে আমি অনেক কালো, তাই তো গেঞ্জিও পরেছি কালো। আজ কালোই ভাই পুরো মিশে যাব। তো তোমাদেরকে আমি আজকে আমার একটা বাস্তব কথা বলবো যে আমি ভিডিও আপলোড দেওয়ার পর কি করি। গাইস, আমি ভিডিও আপলোড দেওয়ার পর, ধরো আমার ভিডিও 4টের সময় আপলোড হচ্ছে, 4টে PM আপলোড হয়ে গেল। আমি মাঝে মাঝে চেক করতে থাকি কাজ করতে করতে যে কতটা ভিউ আসলো কি আসলো না। ভাই যখন দুটো একটা ভিউ এসে রয়ে যায়, মনটা ভাই অনেক খারাপ হয়ে যায়। মাঝে মাঝে চেক করতে থাকতে দেখলাম যে 10-15টা ভিউ চলে গেল। তো মনটা অনেক খুশি যে 10-15টা ভাই ভিউ চলে এসেছে, 10-15 জন আমার ভিডিওটা দেখেছে। আরও বেশি ভালো লাগে যখন কেউ ভিডিওটায় লাইক করে। ভেতর থেকে এমন ফিল হয় যে আমাকে কেউ সত্যি না সত্যি কেউ লাইক করে, মানে কেউ পছন্দ করে। তার থেকে আরও বেশি কখন খুশি হয় আমি জানো, যখন কেউ আমার ভিডিওতে কমেন্ট করে। কমেন্ট করলে ভেতর থেকে আমার উৎসব ফিল হয় যে ভাই কমেন্ট করেছে, আমিও লাভ রিয়াক্ট দিয়ে দিলাম, রিপ্লাই করে দিলাম, খুবই ভালো লাগে। 3-4 দিন আগে একটা আমি ভিডিও আপলোড করেছিলাম, তো ভিডিওটায় একটা ভিউ এসেছে। তো সারা দিনটা ভাই মন খারাপ, ঠিক আছে, সারা দিন মন খারাপ। কাজের সাইডে এসেছি, মন খারাপ, খেতেও ভালো লাগছে না, এমনকি জলও ভাই খেতে ভালো লাগছে না, চুপচাপ মন খারাপ করে কাজ করেই চলেছি। এদিকে কাজের দিকে মানে মন আছে যে কাজ কন্টিনিউ হয়ে যাচ্ছে, বাট এদিকে মনটা খারাপ হয়ে আছে, মানে ইউটিউবের দিকে চিন্তাটা পড়ে আছে যে একটা ভিউ আসলো আর কি ভিউ আসবে না, এরকম চিন্তাধারা চলেই যায়। এটা সবাই বুঝে না, হয়তো বড় বড় ক্রিয়েটাররা বুঝে না, এখন তারা হয়তো বুঝে না। এই সিচুয়েশন হয়তো তাদের আগেও ছিল, যেভাবে আমার এখন যাচ্ছে। তোমরা যদি পাশে থাকো, আমিও একদিন কিছু করে দেখাবো তোমাদের সাহায্যতে। ভাই বা বোন যেই ভিডিওটা দেখছো, কাকিমা কাকু যেই ভিডিওটা আমার দেখছো, তোমরা শুধু এতটুকু আশা আমার তোমাদের কাছে, তোমরা শুধু আমার পাশে থাকবে। বড় বড় ক্রিয়েটারদের ওদের 1 লাখ 2 লাখ ভিউ এখন ওদের পোষায় না, ওদের কাছে অনেক কম। আমার 15-20টা ভিউ বড় ক্রিয়েটারদের কাছে বাড়ির কোণের ময়লা হলেও আমার কাছে কিন্তু এটা একটা বড় খুশির কারণ আমি একটা নিউ ক্রিয়েটার। কারণ আমার 5টা ভিউ আসলেও ভাই আমি খুশি, মন থেকে সন্তুষ্ট হয়ে যাই যে আমাকে 5 জন দেখেছে। লাইক করলে আরও বেশি খুশি হয়ে যায় যে আমাকে লাইক করেছে। কমেন্ট করলে বেশি ভালো লাগে, তোমরা ভিডিওতে কমেন্ট করবে কেমন লাগে আমাকে, আমার কথাবার্তা কেমন। আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল থাকে আমি চেঞ্জ করার চেষ্টা করব। আর আমি চাইবো যে আমার সমস্ত ভুল তোমরা আমার ধরিয়ে দাও, কারণ মানুষ ভুল করতে করতেই কিন্তু ঠিকটা করে, আর ভুলটা শুধরে দেওয়াই মানুষের কাজ। তো আমি চাইবো আমার যদি কোনো ভুল থাকে তোমরা আমাকে অবশ্যই ধরিয়ে দাও। পরশুদিনে একটা ঘটনা ঘটে, তোমাদেরকে আমি শেয়ার করি যে আমি কাজ করছিলাম, কাজ করতে করতে লাঞ্চ করে ভাই ভিডিও বানাতে চলে আসি অন্য একটা ফ্লোরে। তো একটা দাদা, এখানকার দাদা, উড়িষ্যার একটা দাদা দেখে বলছে তোমার কি ইউটিউব চ্যানেল আছে? তো আমি বললাম হ্যাঁ। দাদাটা দেখাতে বলছে, সেখানে আমি কি করব, বাধ্য হয়ে দেখাতে হবে তাই না? তো বাধ্য হয়ে দেখালাম। কি করব, আমার পাশে যে ছিল, মানে আমার সাথে যে কাজ করে, সে তার সাথে দেখছিল, দেখে বলছে 10টা মাত্র ভিউ। আমার পাশের ছেলেটা বলছিল ও নতুন ক্রিয়েটার, দাদাটা বলছে মাত্র 10টা ভিউ। ওরা তো জানে না যে সারাদিন খুশি থাকার কারণ আমার ওই 10টা ভিউই। গাইস, আমি মাঝে মাঝে কাজ করতে করতে নাচতে থাকি। কেন জানো? যখন আমি ভিডিও আপলোড দেওয়ার পর যখন আমি দেখি যে 40-50টা ভাই ভিউ চলে গিয়েছে, 40-50 জন আমাকে দেখেছে, মানে রামিজকে দেখেছে, তখন আমি নাচতে থাকি যে আমার 40-50 জন ভিউ চলে এসেছে। মানে সেই যে ফিলটা আমি বলে বোঝাতে পারবো না, এমন ফিলটা। তখন আমি নাচতে থাকি, গান গাইতে থাকি, মুখ থেকে আমার গান বাড়িয়ে যায়, গান গাইতে থাকি, নাচতে থাকি কাজ করতে করতে। আমার যে পাশের হেল্পার সে বলে তুমি কি পাগলা হয়ে গেলে, এরকম একটা সিচুয়েশান চলে আসে। শুধু আমি বলে না, সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার বা যারা যারা চ্যানেল ক্রিয়েট করেছে, ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, ইউটিউব বলো, সবাই কিন্তু ভিউয়ের আশাতেই থাকে যে যাতে করে আমার কিছু ভিউ আসে, যে মানুষ আমাকে দেখে। সব মানুষই চাই
তার ভিডিও যেন ভাইরাল হয়। এটা সমস্ত ক্রিয়েটারই চাই। কেউ চাইবে যে আমার ভিউ আসবে না এমন তো না, সমস্ত মানুষই চাই যে আমার ভিডিও হাজার হাজার মানুষ দেখুক, লাখ লাখ মানুষ দেখুক, আমার কন্টেন্ট ভাইরাল হয়ে যায়। সবাই কিন্তু এই আশাটা নিয়ে কিন্তু এগিয়ে যায়। তোমাদেরকে আমি কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি শেয়ার করব, যেটা কি না তোমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। যে কাউকে কখনো নিজের ড্রিম বলো না, নিজের স্বপ্ন বলো না, নিজের লক্ষ্য কখনো কাউকে বলো না। যে তুমি কি করতে চাইছো বর্তমানে, ভবিষ্যতে কি করতে চাইছো, কাউকে কখনো শেয়ার করো না। তোমাকে কেউ ভাই সাকসেস হতে দিবে না। তোমার বাড়ির লোক ছাড়া আর আত্মীয় বলো, পাড়া প্রতিবেশী বলো, কেউ তোমাকে সাকসেস হতে চাইবে না। চাইবে তুমি নরকে যাও, কেউ চাইবে না তুমি স্বর্গে যাও। কখনো মানুষকে শেয়ার করো না সেই জিনিস, যেই জিনিস তুমি স্বপ্ন দেখো। নিজের ব্যাংক ব্যালেন্স শেয়ার করো না, নিজের ভবিষ্যতে কি করতে চাও সেটা কিন্তু অবশ্যই শেয়ার করো না। সেটা করলে সবসময় আনসাকসেসের দিকেই যায়। মানুষ তোমার খারাপই চাইবে, ভালো কখনো চাইবে না। আজকাল তো এমনই নীতি চলে এসেছে মানুষের মধ্যে, মানুষ সাহায্য করার থেকে বেশি বাধা দিতে ভালোবাসে। তুমি চাইছো ভবিষ্যতে এটা করতে চাইবে, সে অবশ্যই তোমাকে বাধা দিবে। কোনো না কোনো কারণে সে তোমাকে বাধা দিবেই। নিজের স্বপ্নকে সবসময় না লুকিয়ে রাখার চেষ্টা করো। যেভাবে ভেতরের হাড়টা কীভাবে চাপা দেওয়া আছে চামড়া থেকে, সেইভাবেই স্বপ্নগুলোকে লুকিয়ে রাখো কোনো এক কোণে। শেয়ার করলেই মুশকিল, মানুষ তোমাকে বাধা দিবেই, এগিয়ে যেতে দেবে না। তো আমি চাইবো সবাই একসঙ্গে মিলেমিশে থাকো, একে অপরের সাহায্য করো, কেউ কারো হিংসা নয়, চেষ্টা করো। আমাদের যদি ভিডিওটা হেল্পফুল বলে মনে হয়, তোমরা ভিডিওটা অবশ্য লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশানটা অল করে দিবে। আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।